একটি দুটি নয়, ক্রিকেটের ৪২টি আইনের ৭৩টি সংশোধনী এনেছে মেরিলেবোন ক্রিকেট ক্লাব। ক্রিকেটের আইন প্রণেতা সংস্থাখ্যাত এমসিসি জানায়, জনপ্রিয় এই খেলাকে সাশ্রয়ী ও আরও বেশি সহজলভ্য করতেই এত বড় পরিবর্তন। নতুন আইনে অবৈধ ব্যাটকে বৈধ, শেষ ওভারের নিয়মে পরিবর্তন করা সহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি আইনে নতুনত্ব আনা হয়। ২০২৬ সালের ১ অক্টোবর থেকে এসব পরিবর্তন কার্যকর হবে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন আইনে কী পরিবর্তন এসেছে। সবচেয়ে বড় পরিবর্তনের একটি, অবৈধ লেমিনেটেড ব্যাট এখন বৈধ। এমসিসি জানায়, বর্তমানে একটি ভালো মানের ব্যাটের দাম প্রায় ১.৫ লাখ টাকার কাছাকাছি। তাই ব্যাটের দাম সবার জন্য সাশ্রয়ী করতে এখন থেকে টাইপ ডি বা জোড়া লাগানো ব্যাট বড়রাও ব্যবহার করতে পারবেন, তবে তা আপাতত ক্লাব ক্রিকেটেই ব্যবহার করা যাবে। এখন থেকে ম্যাচের শেষ ইনিংসে কোনো অধিনায়ক ইনিংস ঘোষণা করতে পারবেন না। এছাড়া একাধিক দিনের ম্যাচগুলোতে দিনের শেষ ওভারে উইকেট পড়লে সাধারণত সেদিনের খেলা শেষ করা হতো, তবে এখন থেকে উইকেট পড়লেও পুরো ওভার শেষ করতে হবে। এতে করে চাপে থাকবে ব্যাটিং সাইড বা নাইট ওয়াচম্যান। বাউন্ডারি লাইনে ক্যাচ বা বানি হপ ক্যাচ ধরতে এখন ফিল্ডার বাউন্ডারির বাইরে থেকে এসে শূন্যে থাকা অবস্থায় একবারই বল স্পর্শ করতে পারবেন। এরপর ক্যাচটি পূর্ণ করতে হলে তাকে অবশ্যই বাউন্ডারির ভেতরে থাকতে হবে। কোনো ব্যাটার যদি ইচ্ছে করে শর্ট রান নেয়, তাহলে শাস্তি হিসেবে ৫ রান জরিমানার আইনের সঙ্গে এখন শাস্তি হিসেবে পরের বলে কোন ব্যাটসম্যান স্ট্রাইকে থাকবেন সেটি ঠিক করবে ফিল্ডিং দল, তবে ভুলবশত রান পূর্ণ না করলে কোনো শাস্তি নেই। ওভারথ্রো নিয়মে এসেছে পরিবর্তন। এখন থেকে উইকেট লক্ষ্য করে উদ্দেশ্যমূলকভাবে বল ছুড়লে তাকেই শুধু ওভারথ্রো ধরা হবে। সাধারণ মিসফিল্ডিংকে এখন থেকে ওভারথ্রো ধরা হবে না। ব্যাটসম্যান শট খেলার পর ভারসাম্য হারিয়ে স্ট্যাম্পে পড়ে গেলে এখন থেকে সেটা হিট উইকেট হবে। এছাড়া বল ডেট ঘোষণায় সামান্য পরিবর্তন করেছে এমসিসি। এখন শুধু কিপার বা বোলারের হাতে গেলেই ডেট হবে এমন নয়, যদি কোনো ফিল্ডারের হাতে থাকে বা মাটিতে স্থির অবস্থায় থাকে এবং আম্পায়ার যদি বোঝেন ওই বলের খেলা শেষ, তবে তিনি বল ডেট ঘোষণা করতে পারেন। ক্রিকেটে লিঙ্গ নিরপেক্ষ ভাষা ব্যবহারের আইন হিসেবে ব্যাটসম্যানের বদলে সব জায়গায় ব্যাটার শব্দটির স্থায়ী প্রয়োগ নিশ্চিত করতে হবে। ১৭৮৭ সালে প্রতিষ্ঠার পর থেকেই ক্রিকেটের অভিভাবক হিসেবে কাজ করছে এমসিসি। ক্রিকেটের আইন প্রণয়নের একমাত্র কর্তৃত্ব তাদের। সংস্থাটি বলছে, এবারের এই পরিবর্তনগুলো মূলত আধুনিক ক্রিকেটের বাস্তবতা এবং পরিবেশ বান্ধব টেকসই ব্যবস্থার কথা মাথায় রেখেই করা হয়েছে। মোহাম্মদ মাসুম, কালবেলা।